ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। কারো ভেঙেছে নৌকা, কারো ছিঁড়েছে জাল, অনেকের আবার জলোচ্ছ্বাসে ভেসে গেছে জীবিকার শেষ সম্বলটুকুও। কেউ মহাজন থেকে দাদন নিয়ে, আবার কেউ এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেছেন। আশায় ছিলেন মাছ বিক্রির টাকায় কিস্তি শোধ করে আবারও সুদিন ফিরবে তাদের। এরই মধ্যে আবার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ভোগাচ্ছে জেলেদের। ৬৫ দিনের অবরোধ দিয়েছে, অবরোধের চাউল দেওয়ার কথা ছিল, এখন আমরা এক জায়গায় চাউল পাই নাই। অবরোধে এখন পর্যন্ত কিছু পাই নাই। আর আমাগো অনেক কিস্তি মিস্তি আছে, গদিতে আমাকে দাদন নেওয়া, আমরা খাওয়া না পাইলে আমরা চলতে পারি না। ডাল বাইতে আইয়া আমার ক্ষয়ক্ষতি হয়, একদিকে দেয় অবরোধ আর একদিকে আবার ঘূর্ণিঝড় চলে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এবং মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞায় দেনায় জর্জরিত উপকূলীয় এসব জেলেদের অভিযোগ, এমন কঠিন সময় পার করলেও কোনো সরকারি সহায়তা পাননি তারা। আমাকে ব্যাপক ক্ষতি হয়েছে, জাল সাগরের নষ্ট হয়েছে, বোর্ডের নষ্ট হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত আসলেই কিছু পাইতেছি না। কিস্তি দিতে পারি না, মাছ ধরতে পারি না, আবার ২-৩টা ধর্মু প্রশাসনের মনে করেন জ্বালাইতে আছে, এখন টাকা দিয়েও আমরা ধরতে পারতেছি। তবে রিমালে জেলেদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের পুনর্বাসন বা তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্র অবশ্যই তারা চিন্তা করছে এবং সেই হিসেবে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। মৎস্য অধিদপ্তর আমাদের এই সময় আমাদের ৬৫ দিনের যে ভিজিএফটা আছে, আমরা এই ভিজিএফ বিতরণটা নিশ্চিত করব। সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশাবাদী স্থানীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।